হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আমার পছন্দের একটি রান্না করে দেখাবো। চলো তাহলে দেখে নাও রান্নাটা। এখানে আমি নিয়ে নিয়েছি এইরকম ধরনের ছোট ছোট মাছ। এই মাছগুলোকে এবার আমি হলুদ ও নুন দিয়ে মেখে নেব। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে এই মাছগুলোকে ভেজে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নাই, কারণ এই মাছগুলোকে আমি ভাপা করব। মাছগুলোকে এইরকম হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। এই যে দেখো, মাছগুলো এরকম আমি ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি একটা মশলা রেডি করেছি। এখানে আমি নিয়েছি পোস্ত, সরষে, মগজ, কাজু বাদাম ও লঙ্কার গুঁড়ো বেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। এবার কি করবে, তোমরা এরকম সাইজের একটা বাটি নিয়ে নেবে, বা তোমরা এটা টিফিন বাটিতেও তৈরি করতে পারো। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে এবার এই মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন এতে লবণ, হলুদ ও সরষের তেল দেব। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা সমান ঢাকনা দিয়ে বাটিটা আমি ঢেকে দিলাম। এবার এদিকে বাটিতে গরম জল বসিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড দিয়ে এবার এই বাটিটা আমি বসিয়ে দিলাম। আর একটা সিল দিয়ে একটা ভারী কিছু দিয়ে উপর দিয়ে আমি চাপা দিয়ে দিলাম, যাতে জলটা ভিতরে না ঢুকে যায়। এবার এটাকে আমি একদম কম হিটে 20 মিনিটের জন্য রান্না হতে দেব। তাহলে 20 মিনিট পর আমি দেখাই তোমাদের রান্নাটা কেমন হলো। দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এবার দেখতেও কি সুন্দর হয়েছে এবং গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।